এবারে পঞ্চায়েত ইলেকশনে অনেক দেখা গেছে যে যুবকরা যেভাবে আগ্রহী সেই হিসাবে আমরা বান্দরকুনা জিপির আঞ্চলিক পঞ্চায়েতের কংগ্রেসের প্রার্থী কয়সর আলম শিক্ষিত একজন ছেলে এবং প্রথম রাজনীতির শিক্ষাটা আইডিওলজি এবং চিন্তাধারা লইয়া রাজনীতির প্ল্যাটফর্মে পাড়া দিচ্ছেন। সেই হিসাবে কংগ্রেসের দল থেকে টিকিট হয়েছে। প্রথমে আপনার অগ্রিম অভিনন্দন জানাই। যে আমার নমস্কার, আসসালামু আলাইকুম। আমার নাম কয়সর আলম। আমি সর্বপ্রথমে আমি আমার শ্রীভূমি জেলার জাতীয় কংগ্রেস কমিটিকে ধন্যবাদ জানাই যে আমার উপর আস্থা এবং বিশ্বাস রাখার জন্য আমাকে এই বান্দরকুনা জিপির এপি টিকিটটা প্রদান করার জন্য। যেহেতু যুবক ছেলে এবং শ্রীভূমি জেলার বান্দরকুনা জিপির কংগ্রেসের মনোনীত প্রার্থী আঞ্চলিক পঞ্চায়েতে প্রথমে উদ্দেশ্যটা রাজনীতির আবার মূল উদ্দেশ্যটা পড়াশোনা চালিয়ে এই প্ল্যাটফর্মে আবার কারণটা কি? আমার রাজনীতি আসার মূল কারণ হলো আমাদের এই বান্দরকুনা জিপি অন্যান্য জিপির তুলনায় এই মডার্ন যুগে অনেক পিছিয়ে আছে। আমার রাজনীতি আসার একমাত্র মূল কারণ হচ্ছে যে আমাদের এই যুব সমাজের অস্তিত্বটাকে বজায় রাখার জন্য। বর্তমান যে সময়, সেই সময়ে যুব সমাজ অনেক বেকারত্বের মাঝে আছে। আর আমার রাজনীতি আসার আরেকটা কারণ হলো যে এই যে আঞ্চলিক পঞ্চায়েতের মাধ্যমে সরকারের থেকে যেগুলো স্কিম আসে সেগুলা আমাদের আগের যে জিপিকে নেতৃত্ব দিয়েছেন যে নেতাগণ, সেই নেতাগণ এই আঞ্চলিক পঞ্চায়েতের যে স্কিমগুলো আসে সরকারের মাধ্যমে সেগুলা ভালোভাবে এই জনসাধারণের মাধ্যমে বিতরণ করতে পারেননি। আমার আসার একমাত্র কারণ হলো যে এই যে স্কিম যেগুলো আসে এই পঞ্চায়েতের মাধ্যমে, সরকারের মাধ্যমে আঞ্চলিক পঞ্চায়েতে, এই স্কিমগুলা আমি জনসাধারণের মাধ্যমে সঠিকভাবে সঠিক সময়ে বিতরণ করা মূল উদ্দেশ্য। যেহেতু গ্রামের আপনার লোকে ভাই বন্ধু এবং অনেকে বিশ্বাস করি আপনার এই সাপোর্ট করছে, তার উদ্দেশ্যে কেনা হবে? আমি এই বান্দরকুনা জিপির এই কারোর ছেলে, কারোর নাতি বা কারোর ভাই বন্ধু এই আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসকে অসংখ্য ধন্যবাদ আমাকে টিকিট প্রদান করার জন্য। আমি একটাই কথা বলবো যে আমার জিপির জনসাধারণকে উদ্দেশ্য করে যে আমাকে ইয়াং ছেলে হিসাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর আমি আশাবাদী যে আমি সবসময় আপনাদের সেবায় নিয়োগ থাকবো। যেহেতু অনেক সময় দেখা গেছে আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য তখন কিন্তু জিপিতে উন্নয়ন, যেহেতু এত বড় এরিয়া, আপনি উন্নয়ন করতে হইলে কিভাবে করবা? আমি আমার এই বান্দরবান জিপিতে মোট 10টি ওয়ার্ড আছে। আমার যে সরকারের মাধ্যমে যে স্কিম যেগুলো আসবে, সর্বপ্রথম আমার কাজ হবে সব জিনিস এই জনসাধারণের মাধ্যমে এই ওপেনভাবে বিতরণ করা। যে উদাহরণস্বরূপ একটা স্কিম মনে করেন আসলো, আমি এই স্কিমটা এই আমার বান্দরবান জিপির 10 ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিগণ নিয়ে আমি এই সাধারণ সভা ডেকে আমি প্রয়োজনীয় মানুষদেরকে এই স্কিমটা বিতরণ করব। যেহেতু পাবলিকে সাপোর্ট করছে এবং তারা বিশ্বাসটা কতটুকু আপনি রাখতে পারবেন? যে আমাকে পাবলিকে সাপোর্ট করেছেন এই যে দেখা যাচ্ছে যে আমাদের পূর্বে যে নেতাগণ এই বান্দরবান জিপিকে নেতৃত্ব দিয়েছেন, যেগুলো স্কিম সরকারের মাধ্যমে আসে সেগুলো স্কিম এই কাগজের মাধ্যমে, সাইনবোর্ডের মাধ্যমে উন্নয়ন হয়েছে, কিন্তু এই ফিল্ডের মাধ্যমে রূপান্তরিত হয়নি। আমার এই রাজনীতি আসার মূল কারণ হলো যে এই যে স্কিম যেগুলো আসে সেগুলা সঠিকভাবে সঠিক সময়ে এই মানুষের কাছে বিতরণ করা। যেহেতু গ্রামের যারা বিশ্বাস করি আপনারা এই সাপোর্ট করে এবং তারা কাছ থেকে কি তার বিশ্বাস রাখুন আপনার? যেহেতু আমি যুবক ছেলে হিসেবে আমি আশ্বাস রাখি যে আমার জিপির বা আমার গ্রামের এই যুব সমাজকে আমাকে বিশেষ সাপোর্ট করবে। আর আমি এটাই আশাবাদী যে আমাকে সাপোর্ট করবেন এবং আমি এটাই আশাবাদী যে আমি নিশ্চয় ওদের হয়ে কাজ করব। আমার জিপির এই সরকারি প্রকল্পগুলো আমার জিপির প্রয়োজনীয় মানুষদের কাছে সঠিকভাবে পৌঁছাবো। এই 5 বছর পরে আমরা অনেক সময় দেখা গেছে যারা আগে নেতৃত্ব দিচ্ছেন তারা খুঁজিয়া পাওয়া যায় না। তো আমরা কিন্তু আশা রাখতে পারিনি যে আবার 5 বছর পরে এই জায়গাতে গিয়ে আপনি কতটুকু কাজ করছেন এবং উন্নয়নমূলক কাজ করছেন এই কথাটা কইতে পারবেন এবং কতটুকু কনফিডেন্স রাখবো আপনার? আমি প্রথমে বলেছিলাম যে আমার এই সরকারের মাধ্যমে যে স্কিম যেগুলো আছে সেগুলো আমি আমার 10 ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিগণ নিয়ে সাধারণ সভাটাকে আমি এই জনসাধারণের কাছে বিতরণ করব। আমি এই 5 বছর পর আমি আবার এই প্ল্যাটফর্মে এসে আমি আবার বলবো যে আমি যে কথা দিয়েছিলাম সেই কথায় রয়েছি। আর এই প্ল্যাটফর্মে আবার 5 বছর পরে আবার তাহলে আমরা জিজ্ঞেস কতটুকু উন্নয়ন করছেন এবং বাস্তবে যারা
কাজে আর এবং কথায় মিল আছে নি, এই জিনিসটা সময়ের অপেক্ষা করবো আমরা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমরা।